একজন হুমায়ুন ফরিদী, সে অনেক গুণী একজন মানুষ, গুণী একজন অভিনেতা। কিন্তু আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি সব গুণী বা সব গুণের কি ইউটিলাইজেশন করতে পারে? কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায়। সকল ভালো কাজ যে পপুলার জনরা হবে বা পপুলারিটি পাবে সেটাও কিন্তু সঠিক না। কারণ সুন্দর কাজের মান নির্ধারক কিন্তু কতটা ভিউ হলো বা কতটা ব্যবসা করলো, কতটা সমাদৃত হলো সেটা না। সো ডিপ ইনসাইড কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায়। আমি আসলে খুব বলতে পছন্দ করি না, সেই কাজ নিয়ে আমাকে দেশের বাইরে থেকে অনেক বড় অভিনেতা উনি পার্সোনালি আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং খুব আমাকে খুব মানে কাজটা সম্পর্কে খুব প্রশংসা করেছেন। সো দেন এই আঁকা, সো আমাদের জুটিটা হয়তো বা সুন্দর এবং আমাদের তালমিল বোঝাপড়া বর্ষণের সাথে হয়তো বা সুন্দর। সেতু ভাইয়ের চরিত্র নিয়ে সে কিছু বলতে চায় না, কিন্তু ওনার যতটুকু পপুলারিটি তার থেকে উনি অনেক গুণী একজন মানুষ, ব্যক্তি মানুষ এবং অনেক গুণী একজন পারফর্মার। হ্যাঁ, তো আমি যাকে গুরু মানি, আমি যাকে স্মরণ করি সবসময় আমার সুখের সময়, একজন হুমায়ুন ফরিদী, সে অনেক গুণী একজন মানুষ, গুণী একজন অভিনেতা। কিন্তু আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি সব গুণী বা সব গুণের কি ইউটিলাইজেশন করতে পারে? তো কিছু মানুষ কিন্তু থেকে যায় আড়ালে, কিছু মানুষের ইউটিলাইজেশন সম্পর্কের খাতিরে, ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে পারি না, হয়তো বা কাজের ক্ষেত্রেও পারি না। কিন্তু যারা গুণী তারা আমাদের চোখে সবসময় গুণীই থাকবে। যেমন শাকিলকে নিয়ে এখন কথা বলা হচ্ছে, কিন্তু আমার দোস্তকে আমি যতদিন ধরে চিনি, আমি কেন শাকিলকে এগিয়ে রাখি? সবাই ভাবে যে দোস্ত, কিন্তু দোস্তর বাইরে তো আসলে কোয়ালিটি ম্যাটার করে। ধরুন আমি আমার একজন আত্মীয়কে সিনেমার নায়িকা বানিয়ে দিলাম, আপনাদের কি মনে হয় যে ওনার কোয়ালিটি না থাকলে উনি সার্ভাইভ করবেন? সো শাকিল সম্পর্কে যদি বলতে চাই, শাকিলের অনেক আগের থেকেই গল্পের আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর ছিল এবং অনেক আগের থেকে ও চেষ্টা করতো, ওর একটা ইচ্ছা ছিল যে আর যাই হোক আমি গল্প ডিল করতে চাই। তো আমাদের এখানে অনেক প্রডিউসার্স ইজ দেয়ার এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু সবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম না। তো এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যারা চায় গল্পটা নিয়ে কাজ করতে, যেমন আমি চাই আমার সঙ্গে শাকিলের বন্ধুত্বটা কাজের ক্ষেত্রে হবে, পার্সোনাল তো বন্ধুত্ব আছে, আবার কাজের ক্ষেত্রে আবার নতুন করে বন্ধুত্ব হবে। তো এই বন্ডিংটা তখন আরো স্ট্রং হয়। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।